ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আজকে জানতে পারলাম যে ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ করবে সেই নিয়োগের নোটিফিকেশান চলে এসছে। হ্যাঁ, খুশির খবর, সত্যি করেই চলে এসছে। তো বিজ্ঞপ্তিতে কী বললো, শূন্যপদ কী বাড়লো কী কমলো সেই নিয়ে আলোচনা করা। তার আগে বলা হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যারা এই পঞ্চায়েতের কাজে আগ্রহী তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। সত্যি করেই ভ্যাকেন্সি খুব কাছে। তো চলুন ভিডিওটা শুরু করি। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগে 2024 সম্পর্কে বিস্তারিত আমরা 27 ফেব্রুয়ারি জানতে পারি। 2024 তারিখে, 25-এ নয়, কিন্তু এটা আমি জানিয়ে দিলাম। তো বিভিন্ন রকমের পোস্ট এখানে রয়েছে। বলে রাখি, পঞ্চায়েত যে পরীক্ষা যে হবে সেটা 2026-এ নিয়োগ করে দেবে। 2026-এর আগেই নিয়োগ করে দেবে, গ্যারেন্টি 2026-এর আগে নিয়োগ করে দেবে। সব পরীক্ষাই 2026-এ মার্চের আগে, অর্থাৎ ভোটের আগে তারা নিয়োগ করে দেবে। কারণ ভোট আছে, তাই ভোটে তারা চাইবে যে ভোটের আগে নিয়োগ করতে। তো এই পরীক্ষার জন্য কত কী ভ্যাকেন্সি, কত পদ বাড়লো, কী যোগ্যতা, আর কী কী নতুন কিছু অ্যাড হলো সেগুলোর জন্য বলবো, এবং অফিসিয়াল নোটিশে কী বলেছে সেটা শেষে জানাবো। তো চলুন দেখি নেক্সটে কী বলেছে। এটা আগে পুরো নাম্বার বিভাজনটা আমি আগে দেখিয়ে দিয়েছি যে পাটিগণিত 25%, ইংরেজি 25%, সাধারণ জ্ঞান 10%, মানে সাধারণ জ্ঞানের উপর 10% থাকবে, বাংলা 25%, টোটাল 85-এ থাকবে। 85 মানে 85 নম্বরের পরীক্ষা হবে। পাটিগণিত থেকে 25 নম্বরের। পাটিগণিত এই চ্যানেলেই পেয়ে যাবেন। ইংরেজির ক্লাসও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে চ্যানেলে। তো সাধারণ জ্ঞান মানে গ্রামীণ জীবনের উপর যে সাধারণ জ্ঞান সেগুলো আপলোড করা হবে। বাংলাও আপলোড করা হবে। সব গ্রামার সব মানে WPSI এবং KPSI যে মেন এক্সাম তার গ্রামার আপলোড করা হবে। সেই গ্রামার আপলোড করলেই কিন্তু এগুলো হয়ে যাবে। নেক্সট, কী মানদণ্ড, কী চেয়েছে মানদণ্ড, মানে কী কোয়ালিফিকেশান, ইংরেজিতে যেটাকে আমরা বলি কোয়ালিফিকেশান কী চেয়েছে। বয়স বলেছে 18 বছর এবং 18 বছর থেকে 40 বছর, ঠিক আছে। তো 8 পাসেও আবেদন করতে পারবে, 10 পাসেও আবেদন করতে পারবে, 12 পাসেও আবেদন করতে পারবে, অনওয়ার্ডস। তারপর যার যত বড় ডিগ্রি আছে সে করতে পারে। সঙ্গে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিছু পোস্টের ক্ষেত্রে কী করতে হবে না, সেগুলো কম্পিউটার সার্টিফিকেট লাগবে। কম্পিউটার সার্টিফিকেট, ঠিক আছে। কম্পিউটার যে সার্টিফিকেট সেটা লাগবে। যে পোস্টগুলো আমি বলে দেবো পরের ভিডিওতে। আমি বিভিন্ন পোস্ট সম্পর্কে কী কাজ, কত স্যালারি, সব একটা ভিডিওতে এনে দেবো। নেক্সট, প্রার্থীদের বলে দিয়েছি কিছু, মানে একটা এক্সট্রা দিয়ে দিয়েছি আমি। এক্সট্রা যে কিছু পোস্টের জন্য কী এক্সট্রা চাই সেগুলো দিয়ে দিয়েছি আমি একদম। নেক্সট, গ্রাম পট দুটো পরীক্ষা হবে, দুটো। এই যে পরীক্ষা নিয়োগটা হবে না, দুটো পরীক্ষা, একটা 85 নম্বরের পরীক্ষা আর একটা 15 নম্বরের সাক্ষাৎকার। মানে কি, এটা সাক্ষাৎকার ইন্টারভিউ, তার আমি বাংলা করে দিয়েছি ইন্টারভিউর বাংলা। এবার কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি? আলিপুরদুয়ার 96টা, বীরভূম 129টা, বাঁকুড়া 541টা, হাওড়া 103টে, হুগলি 104টে, কোচবিহার 151, দক্ষিণ দিনাজপুর 331, দার্জিলিং 539, দার্জিলিং মানে সব থেকে বেশি, কালিম্পং 151, জলপাইগুড়ি 151, ঝাড়গ্রাম 200, মুর্শিদাবাদ 133, মালদা 102, নদিয়া 886, উত্তর 24 পরগনা 379, উত্তর দিনাজপুর 200, 311, পুরুলিয়া 311, পশ্চিম বর্ধমান 485, পূর্ব মেদিনীপুর 238, পশ্চিম মেদিনীপুর 97, দক্ষিণ 24 পরগনা 484, শিলিগুড়িতে মাত্র 25টা, শিলিগুড়ি যে দুবার হয়ে গেছে, পূর্ব বর্ধমানে 238টা, মোট 6652টা। এটা বাড়তে পারে, হ্যাঁ অবশ্যই বাড়তে পারে, ভ্যাকেন্সি অবশ্যই বাড়াবে। কারণ পঞ্চায়েতগুলোতে দেখা যাচ্ছে পঞ্চায়েতগুলোতে কোনো কর্মী নেই, তারা পার্ট টাইম কর্মী, অর্থাৎ চুক্তিভিত্তিকে তারা নিয়োগ চলছে। চুক্তিভিত্তিকে পঞ্চায়েতে যারা কর্মীরা কাজ করছে না, চুক্তিভিত্তিকে নিয়োগ করছে। কেউ বা রিটায়ার করার বয়স হয়ে গেছে, তো তারা তো বাদ যাবেন না, তো তারা পার্মানেন্ট কর্মী চায়। তাই এই 6652টা পোস্ট আছে না, সেটা বাড়বে, অবশ্যই বাড়বে। বাড়লে আমি অবশ্যই নোটিফিকেশান এলেই আমি ভিডিওতে জানিয়ে দেবো। নেক্সট, এবার কী কী পড়তে হবে, সিলেবাস কী থাকবে? ইংরেজি শব্দ ভাণ্ডার পড়তে হবে, ভোকাব যেটাকে বলি ভোকাব, সমর্থক শব্দ বিপরীত থাকতে হবে, অ্যান্টোনিম সিনোনিম, ব্যাকরণ, গ্রামার যেটা এক শব্দের প্রতিস্থাপন, বোধগম্যতা, বাক্য সংশোধন, বাগধারা, এটা মানে স্পটিং এরর যেটাকে আমরা বলি, স্পটিং এরর টাইপের এগুলো, বাগধারা, বাক্যাংশ। নেক্সট,
পাটিগণিতের সংখ্যা পদ্ধতি, অনুপাত সমানুপাত, HCF LCM, গতি দূরত্ব সময় সরলীকরণ, শতাংশ, বয়স সম্পর্কিত সমস্যা, সময় এবং কার্য, গড়, সরল চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, অনেক কিছু বাদ গেছে। লাভ ক্ষতি না হলে পরীক্ষা হবে না, একদম বলা যেতে পারে। নল চৌবাচ্চা, আমি এখানে লিখে দিচ্ছি আরও ছোট করে, কমিয়ে নিই। নল বলে লিখে দিচ্ছি শুধু। নল 2 হচ্ছে পিতা পুত্র, পিতা-পুত্র। 3 আর কি আছে? লাভ ক্ষতি। হ্যাঁ, কিছু পরিমিতি দেখতে হবে, 2Dর পরিমিতিগুলো। পরি বলে লিখে দিলাম, 2Dর পরিমিতিগুলো অবশ্যই দেখতে হবে, কারণ কম্পিটিশান যে লেভেলে বাড়ছে বস, পড়তেই হবে, করতেই হবে, এগুলো দিতেই পারে। নেক্সট সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু ভারতীয় ইতিহাস, প্রতিদিনই প্রায় ইতিহাসে ভিডিও আসছে, দেখবেন। একটা ম্যারাথন আনবো আমি এর জন্য। গ্রামীণ উন্নয়ন কর্মসূচি নীতিমালা, ভারতীয় ভূগোল, ভারতীয় রাজনীতি। আচ্ছা, এই কনস্টিটিউশন নিয়ে ক্লাস বলে দিচ্ছি। কনস্টিটিউশনের ক্লাস খুব ধাপে হবে। গণপরিষদের গঠনা, প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, সমস্ত রকম পাটে হবে, এবং সাথে MCQর ম্যারাথন করিয়ে দেওয়া হবে। নেক্সট অর্থনীতি, বর্তমান ঘটনা মানে CA, যেটাকে বলি CA। আচ্ছা, আমি এই জন্য একটা ভিডিও করে দেবো যে কত দিনে CA পড়তে হবে। গ্রামীণ সমাজবিজ্ঞান, এবং এটা সোশিওলজি, যেটা পরিবেশগত স্টাডিজ মানে পরিবেশবিদ্যা। নেক্সট বাংলায় কী পড়তে হবে? শব্দভাণ্ডার, বাংলার ইতিহাস ও সংস্কৃতি, ব্যাকরণ, বাংলায় বোধগম্যতা, বাংলা সাহিত্য সমতা, মানে এগুলো বাংলা প্রায় সবই। ওই KPSI এর জন্য যে পরীক্ষাগুলো যেগুলো পড়তে হবে সেগুলো এখানে পড়লেও হবে। নেক্সট এবার পোস্ট, কী পোস্ট আছে? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক, অ্যান্ড এটার জন্য কম্পিউটার লাগবে। তো ক্লার্ক টার্ম, এটাও কম্পিউটার লাগবে। ডাটা এন্ট্রি অপারেটর দেখি বোঝা যাচ্ছে, এটাও কম্পিউটার লাগবে। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টের মানে তো কম্পিউটার লাগবে, এগুলোতে কম্পিউটার লাগবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার লাগবে। এগুলো সবেতে প্রায় কিছুতেই কম্পিউটার লাগবে, কোনগুলো লাগবে না সেগুলো আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো এবার কী বই, আমি কিছু বই দিয়ে দিয়েছি, যদিও আমার চ্যানেলে ভিডিও আসবে, সেই ভিডিও পড়লেই হবে, এই বইগুলো অবশ্যই পড়ে দেখুন, অবশ্যই কমন পাবেন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যারা বলবে যে না আমি ওখান থেকে করবো না, অঙ্ক RS আগারওয়ালের বই খুব কঠিন, যদিও খুব ভালো বই কিন্তু কঠিন, আমি অন্য জায়গাতে করবো, তো আমি তাদেরকে সাজেস্ট করবো সুবির দাসের বই প্র্যাকটিস করতে। কিন্তু সুবির দাসে কী আছে? সুবির দাসের ডিটেলসে দেওয়া আছে। তো কী করবো? কিচ্ছু নয়, অনলি অন স্টাডি আড্ডা, একদম টপিক অনুযায়ী, মানে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস দিয়ে দেবে। চ্যাপ্টার অনুযায়ী যে ক্লাস হয় সেই ক্লাস দিয়ে দেবে। অবশ্যই খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। আজকালের মধ্যে অনুপাতের 2টো ক্লাস আপলোড হয়ে যাবে, পার্সেন্টেজের 2টো ক্লাস আপলোড হয়ে যাবে। একদম কনসেপ্ট এমন নয় যে 3-4টে প্রশ্ন করিয়ে ছেড়ে দেবো, এমন নয় যে 3-4টে প্রশ্ন করিয়ে ছেড়ে দেবো। কনসেপ্ট দেবো, কনসেপ্ট দিয়ে প্রতিদিন 30টারও বেশি প্রশ্ন করা হবে, 30টা বেশি প্রশ্ন করানো হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে 2 থেকে 3টে করে ক্লাস দেব, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যারা এই পরীক্ষা দেবে এবং যাদের বয়স আছে, যাদের কোয়ালিফিকেশান আছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে তারাও এই পরীক্ষা জানতে পারে। এই তথ্য প্রথম দিলাম ইউটিউবে। থ্যাংক ইউ।